মার্চ ফর গাজার ডাক দিলেন সার্জিস। গাজায় ইসরায়েলি বর্বরতা এতটাই প্রকট যে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে নিজেদের জন্য আকুতি করছে ফিলিস্তিনিরা। দেশটির মজলুম বাসিন্দারা বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মার্চ ফর গাজার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই ডাকে বাংলাদেশ যে ফিলিস্তিনের পক্ষে সেই বার্তাও দিয়েছেন তিনি। রবিবার 6 এপ্রিল এক ফেসবুক পোস্টে মার্চ ফর গাজার ডাক দেন তিনি। সেখানে বাংলাদেশ ফর গাজা বার্তাটিও দেন সার্জিস। তিনি লিখেন, গ্লোবাল স্ট্রাইক ফর গাজা 7 এপ্রিল। আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দল মত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলার ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। 7 এপ্রিল কোনো দল মত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। মার্চ ফর গাজা, বাংলাদেশ ফর গাজা।